আমার ভিডিও যদি বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় বা যদি কোনো বাংলাদেশি ভিউয়ার্স থাকো আমার অ্যাকাউন্টে, তো তোমরা সত্যি করে বুকে হাত রেখে বলতে পারো যে কালকে বাংলাদেশ একবারও নিজেরা জিতে এশিয়া কাপ ফাইনাল খেলার চেষ্টা করেছিল। আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল, প্রথম 5 থেকে 7 ওভার বাদ দিয়ে আমার বাকি সমস্ত ম্যাচে মনে হয়েছিল বাংলাদেশ বরাবর চেয়েছে তারা যেমন হেরে যায়, অর্থাৎ পাকিস্তানকে তারা ফাইনালে তোলার ভরপুর এবং আপ্রাণ চেষ্টায় তারা সার্থক হয়েছে এবং এটা তাদের একটা গর্বের বিষয়। যেন বাংলাদেশ ক্রিকেট টিম কালকে এটাই প্রমাণ করে দিয়েছে যে তারা ফাইনালে খেলার চেষ্টা একবারের জন্য করেনি। প্রথম 5 থেকে 7 ওভার তাদের কাছে হয়ে গিয়েছিল, বাকি বাদ বাংলাদেশ যে খেলাটা দেখিয়েছে, জঘন্যতম ক্রিকেট যদি কোনো কিছু হয় কালকে বাংলাদেশ সেটাই দেখিয়েছে। বাংলাদেশের স্বপ্ন ছিল তারা ফাইনাল খেলুক, সে এশিয়া কাপ হোক বা টি20 ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, বাংলাদেশ ফাইনালে এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু কালকের ম্যাচে বাংলাদেশের কাছে সম্পূর্ণ সুযোগ ছিল তারা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলুক এবং তাদের শুরুটাও সেরকমভাবে হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ তারপর যে খেলাটা দেখিয়েছে, জঘন্য থেকে জঘন্যতম খেলার প্রদর্শন কিন্তু বাংলাদেশ কালকে দেখিয়েছে। ক্যাচ মিস, শাহিন আফ্রিদির 3টা ক্যাচ মিস, মোহাম্মদ নওয়াজের 2টো ক্যাচ মিস, রান আউট মিস। কালকে পারভেজ হোসেন ইমন যে রান আউটটা তার কাছে সুযোগ ছিল, যেটা তার বোলিং এন্ডে থ্রো করলে আরামসে আউট হয়ে যেত মোহাম্মদ নওয়াজ, সেটা সে কিপারের এন্ডে থ্রো করে এবং কিপারের জাকির আলী আনিক তার কিপিং সেন্স, ভাই একটা রান আউট পজিশনে তোর হাতে কী করে গ্লাভসটা চলে আসতে পারে। তো যে কোনো উইকেট কিপার যখনই দেখে যে আমাকে থ্রো করতে হবে, তখন সে একটা তার থ্রোয়িং হ্যান্ডের যে গ্লাভস আছে সেটা খুলে ফেলে দেয়। কিন্তু জাকির আলী অনেকের মাথায় কী বুদ্ধি এসেছিলো জানি না, সে কিন্তু সে থ্রোয়িং আর্মে তখনও সে তার গ্লাভস পরেছিল এবং তারপর সে যখন থ্রো করে সেই বল কিন্তু পৌঁছানি। পরবর্তীতে যখন ব্যাটিং করতে আসে বাংলাদেশ, তখন ব্যাটিংয়ে সেম সাইড করে তারা রান আউট হওয়ার ভরপুর চেষ্টা করেছিল। মানে ফিল্ডিং এফোর্ট তারা যেরকমভাবে লাগিয়েছে, তারা ব্যাটিংয়ে এফোর্ট যেভাবে লাগিয়েছিল রান করার জন্য, তাদেরকে দেখে একবারের জন্য মনে হয়নি যে বাংলাদেশ কালকে ম্যাচটি জেতার চেষ্টা করেছিল। বাংলাদেশ পাকিস্তানকে 135-এর অর্থাৎ 135 রানে অল আউট করে 135 রানে রান করতে পারে পাকিস্তান 20 ওভার শেষে এবং 136 রান টার্গেট থাকে বাংলাদেশের পাকিস্তানের এগেনস্টে এবং এই চেসটা ইজি চেস হওয়া দরকার ছিল। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে খোড়া লোকের মতো খেলেছে এবং কানা লোকের মতো দেখে দৌড়েছে। কালকে পাকিস্তানের তরফ থেকে মোহাম্মদ হারিস সর্বোচ্চ রান করে 31, মোহাম্মদ নওয়াজ 25 এবং শাহিন আফ্রিদি 19 রান করে। তাসকিন আহমদ 3 উইকেট, রিশাদ হোসেন 2 উইকেট এবং মেহেদি হাসান 2 উইকেট নেয়। শামীম 30 রান, সাইফ হোসেন 18 এবং রিশাদ হোসেন 16 রানের নট আউট থাকে। অপরদিক থেকে রফ 3 উইকেট, শাহিন আফ্রিদি 3 উইকেট, সাইম আইয়ুব 2 উইকেট নেয় এবং বাংলাদেশ 124 রান করে 9 উইকেট হারিয়ে, অর্থাৎ 11 রানের ব্যবধানে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে ম্যাচ হেরেছে। কালকের ম্যাচটা বাংলাদেশের অবশ্যই জিতা উচিত ছিল এবং বাংলাদেশের ফাইনাল পর্যন্ত পৌঁছানোটা বাংলাদেশের ডেস্টিনি ছিল। কিন্তু বাংলাদেশ নিজেদের ডেস্টিনি নিজেরা লিখেছে এবং পাকিস্তানকে জিতাতে বাংলাদেশ যে সহায়তা করেছে, পাকিস্তান ভাই সোশ্যাল মিডিয়াতে তারা এরা নিজেরা বলছে যে বাংলাদেশ পুরোপুরিভাবে আমাদের ভাই এবং আমাদেরকে জেতানোর জন্য বাংলাদেশের যে অবদান রয়েছে তারা কোনোদিনও ভুলবে না এবং ভোলাটাও উচিত না, কারণ বাংলাদেশ নিজেদের যে জয়ের যে ভিক্টরি ছিল সেটা তারা পাকিস্তান